উপজেলার একটি দ্বীপের উন্নয়নের ধারাবাহিকতারই আজকের প্রেরণচিত্র। এই দ্বীপ বর্ষা নদী এবং ভাদ্রা নদীর মাঝে অবস্থিত। দেশের উন্নয়নে যোগ হয়েছে পদ্মা সেতু, মেট্রো রেল, তেমনই পিছিয়ে থাকছে না উপকূলীয় এই অঞ্চলটি। এই দ্বীপের যোগাযোগের জন্য ভাদ্রা নদীর উপরে নির্মাণাধীন ব্রিজ এবং বর্ষা নদীর পারাপারের জন্য ফেরি রয়েছে। ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ, পাওয়া যাচ্ছে দ্রুতগতির ইন্টারনেট সেবা, মোবাইল নেটওয়ার্ক এবং কেবল নেটওয়ার্ক। ঘরে বসে এই কম্পিউটারে কাজ করতে পারছে সকলে। তৈরি হচ্ছে মাটির রাস্তা থেকে পিচের রাস্তা। এই উপকূলীয় অঞ্চলে শিক্ষা খাতেও এসেছে উন্নতি। যেখানে ছিল টিনের চালালা স্কুল, সেখানে তৈরি হয়েছে। মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর আজকে এই যে ভিডিওটা দেখলেন, আমার চোখে আজকের বাংলাদেশ যে একটা পার্টিসিপেট হয়েছিল, সেখানে আমিও একটা কন্টেন্ট তৈরি করেছিলাম। আর দেখেন, আমি আগেই বলি, আমি কোনো রাজনৈতিক পার্সন না, আমি একজন অরাজনৈতিক ব্যক্তি, আমি রাজনীতির সঙ্গে যুক্ত না। তো এখানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আমাদের দাকবে 5টা ইউনিয়ন, মানে দাকব উপজেলার 5টা ইউনিয়ন নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। আমি সেখানে উল্লেখ করছিলাম যে 5টা ইউনিয়ন নিয়ে, মানে যে দ্বীপটা আমাদের দ্বীপ, বাজুয়া, কৈলাসগঞ্জ, লাউডুব, বানিসান্তা, দাকব ইউনিয়ন, এই 5টা ইউনিয়ন নিয়ে কিন্তু আমি ভিডিওটা বানিয়েছিলাম। কিন্তু ওখানে অনেকে কমেন্ট করছে, সেই কমেন্টের একটা কমেন্টস আমি দেখাই। যেহেতু সামনে নির্বাচন, তো সেই জন্যই ভিডিওটা করা। আপনারা কাকে নির্বাচিত করবেন, কাকে নির্বাচিত করবেন না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? এখানে কোনো পক্ষপাতিত্ব নাই। কিন্তু আজকের কমেন্টটা, আমি একটা কমেন্টস নিচ্ছি, যে কমেন্টটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। তো আমি সেই গুরুত্বপূর্ণ কমেন্টস মনে করার জন্য আজকে এই ভিডিওটা করা। তো চলুন দেখি কমেন্টটা। তো আমি যে ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে হচ্ছে উন্নয়নের ধারা নিয়ে, যে উন্নয়ন হয়েছে আমাদের এলাকা, সেই এলাকার উন্নয়ন নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো এখানে একজন কমেন্ট করছে যে সৌরভ সৌরভ মণ্ডল কমেন্ট করছে যে বৃষ্টির সময় সুতরখালী ইউনিয়ন পরিষদ যাওয়ার দরকার হলে বোঝা যায়, মানে যে রাস্তাঘাট, স্কুল, কলেজ, চিকিৎসা, সবগুলো বিষয় নিয়ে কিন্তু আমি তুলে ধরেছিলাম আমার এই ভিডিওটাতে। তো সেখানে সে বলছে যে সুতরখালী ইউনিয়ন, মানে সুতরখালী ইউনিয়ন থেকে সে মানে সৌরভ সুতরখালী ইউনিয়নের একজন ব্যক্তি, তার বাসা হয়তো সুতরখালী। যাই হোক, এখন মেইন কথায় আসি। আমি কিন্তু সুতরখালী ইউনিয়ন কিন্তু মানে আমি নেইনি আমার এই ভিডিওর মধ্যে। আমি 5টা ইউনিয়ন উল্লেখ করেছি, তারপরেও সে বললো সুতরখালী। হ্যাঁ, সুতরখালী ইউনিয়ন কিন্তু দাকব উপজেলার ভিতরে, আর সামনে দাকব উপজেলা নির্বাচন। সো আপনারা ভাবে চিন্তেই ভোটটা দিয়েন, কাকে দিবেন কাকে না দিবেন। আর এটা কিন্তু আপনাদের এলাকার উপরে নির্ভরশীল, কারণ আপনাদের এলাকার উন্নয়ন, আপনাদের এলাকার যে উন্নয়ন, সেটা কিন্তু মানে কি বলা যায়, উন্নয়নের জন্য কাকে নির্বাচিত করলে ভালো হবে সেটা আপনারাই বুঝেন, ঠিক আছে? এখানে আমাদের তো কিছু বলার নাই। যাই হোক, এখানে কোনো পার্সনকে ধরা আসছে না। তো আমি দিলাম, আমি রিপ্লাই করছিলাম ওখানে যে ভাই, ওই ইউনিয়নকে আমাদের 5 ইউনিয়নের ভিতরে, আমি তো 5টি ইউনিয়নের মানে দ্বীপের কথা তুলে ধরেছি, আস্তে আস্তে সব জায়গায় উন্নত হয়ে যাবে। তা ও তখন রিপ্লাই করলো যে ভাই, এতদিন হয়নি, এবার হবে, ননীবাবু হয়েছে, এবার আমাদের হবে। যাই হোক, বিগততে কি উন্নয়ন হয়েছে না হয়েছে জানি না। আর ননীবাবু, তিনি তো এখন এমপি। যাই হোক, আমি কাউকে নাম নিচ্ছি না এর মধ্যে। আর সামনে উপজেলা নির্বাচন, তো ওপারেও অনেকে নির্বাচিত, মানে নির্বাচনের জন্য দাঁড়াচ্ছে, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা মেম্বার, তারপরে আমাদের 5 ইউনিয়নে দাঁড়াচ্ছে। তো নিজ জায়গা থেকে যার যার উন্নয়নের জন্য সে সেভাবে চেষ্টা করবে। আর এখানে আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করছিল গুড, ভালো, সেই। যাই হোক, সব মিলে আমি এত কমেন্টস আর নিচ্ছি না। আমি এই একটা কমেন্টস দেখলাম, দেখার পরে ভাবলাম যে এটা নিয়ে বলা উচিত, কারণ সামনে নির্বাচন, আর এই নির্বাচন আসতেছে। তো এইটা পাবলিকের মাধ্যমে আবার, মানে পাবলিকের মাথায় আবার দেওয়া উচিত যে ভোট চলে গেলে বলে উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়নি, কিন্তু ভোট দিয়ে কাকে আমরা নির্বাচিত করতেছি, এটাও একটা বোঝার বিষয় আছে। সো এইটা হচ্ছে পাবলিককেই বুঝতে হবে যে আপনাদের উন্নয়নের জন্য কাকে নির্বাচিত করবেন। আর দেখেন, আমি হচ্ছে অরাজনৈতিক একজন ব্যক্তি, কোনো রাজনীতির মধ্যে নাই। তো আমি কমেন্টের জন্য আর কি এই ভিডিওটা বানাইলাম। এটা কেউ পার্সোনালিভাবে নেবেন না। আর আহ, আপনাদের নিজ মনের যে ইচ্ছা, যাকে নির্বাচিত করার ইচ্ছা, তাকে ভোটটা দিবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।